ফুলের মতো। বাংলা ব্যান্ড সঙ্গীতের কথা উঠলে যার নাম না বললেই নয় তিনি প্রিন্স মাহমুদ। 90 দশকের সুরের জাদুকর, যিনি একের পর এক কালজয়ী গান দিয়ে বদলে দিয়েছেন দেশের সঙ্গীত ধারা। তার কলমে জন্ম নিয়েছে ভালোবাসা, বেদনা, বিদ্রোহ, সব অনুভূতির সুর। আজ জানবো সেই মানুষটির গল্প, যিনি নিজে আড়ালে থাকলেও তার সুর ছুঁয়েছে কোটি শ্রোতার হৃদয়। খুলনায় জন্ম নেওয়া এই সঙ্গীত শিল্পী ছোটবেলা থেকেই সুরের প্রেরণায় বড় হয়েছেন। পরিবারের ইচ্ছের বাইরে গিয়ে গানের জগতে পথ চলা শুরু করেছেন। স্কুল জীবনে ব্যান্ডে গান গাওয়া, গিটার বাজানো, সবকিছুর ভেতর দিয়েই যেন তৈরি হয়েছে এক ভবিষ্যৎ কিংবদন্তি। প্রথম দিকে দি ব্লুজ ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে কাজ করেছেন প্রিন্স মাহমুদ। তারপর তৈরি করেন নিজের ব্যান্ড ফ্রম ওয়েস্ট। সেই ব্যান্ডের গাওয়া রাজাকার আলবদর কিছুই রইব না রে হয়ে উঠে সেই সময়ের তরুণ সমাজের প্রতিবাদের গান। প্রিন্স মাহমুদ 1995 সালে প্রকাশ করেন ব্যান্ড শিল্পীদের মিক্সড অ্যালবাম শক্তি, যা বাংলা ব্যান্ড মিউজিকের ইতিহাসে হয়ে ওঠে নতুন এক অধ্যায়। তারপর থেকে দর্শকদের উপহার দিয়েছেন তুমি রবে নীরবে, হারিয়ে ফেলো না তোমায়, পৃথিবীটা নাকি ছোট হতে হতে, বৃষ্টি ভেজা বিকেলের মতো অমর সব গান। একক, দ্বৈত ও মিক্সড সব মিলিয়ে তার অ্যালবামের সংখ্যা এখন পর্যন্ত 40। শুধু অ্যালবাম নয়, হিমেল আশরাফের চলচ্চিত্র প্রিয়তমাতে ঈশ্বর গানটির সঙ্গীত পরিচালনা করেও ব্যাপক জনপ্রিয়তা পান গুণী এই শিল্পী। শুধু সঙ্গীত জগতে নয়, সম্প্রতি নানা বিষয়ে নিজের চিন্তা ও মতবাদ নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন জুলাই গণ অভ্যুত্থানের তরুণ ও জনপ্রিয় সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে। পোস্টটিতে তিনি সার্জিস আলমকে কিছু ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দেন, যদিও এই স্ট্যাটাস দেওয়ার কারণ এখনো স্পষ্ট নয়। সার্জিস আলম 2024-এর একজন জুলাই যোদ্ধা। তরুণদের কাছে তার জনপ্রিয়তা অনেক। তিনি সম্প্রতি দেশের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। হঠাৎ প্রিন্স মাহমুদের ফেসবুকে তাকে দেওয়া এই স্ট্যাটাস রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।